বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলার জন্য কাউকে মহব্বত করা এবং আল্লাহ তাআলার জন্য কাউকে দুশমনী হিসেবে ভাবা। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম, আর সকাল থেকে ব্লগটা শুরু করলে আমার কাছে খুব ভালো লাগে। সকালবেলা চলে এসেছি আমার ছাদ বাগানে। যদিও যে বলেছি বাগানের মতো এখনও করতে পারিনি, যা আছে তাতেই আর কি চেষ্টা করে যাচ্ছি। তো ছাদ বাগানে এসেছিলাম, এই যে চাল ডাল পানি যে রেখে দিয়েছি আমার 5 লিটারের বোতলে, ওটা নিয়ে এনে তারপরে এই যে গাছে গাছে দিয়ে দিলাম। তো মাশাল্লাহ এই যে লেবু ধরেছে, আগে শেয়ার করেছিলাম, কিন্তু কেন যেন লেবুগুলো বড় হচ্ছে না, এইরকমই রয়ে গেছে। যদি আমার আপু ভাইয়ের আপনারা জানেন, আমাকে একটু কমেন্টস করে জানাতে পারেন। তো এই যে সবগুলো গাছে পানিটা দিয়ে নেমে আসছি। তো এই যে কিছু মরিচের চারা উঠেছে, আগেও শেয়ার করেছি। আর এখানে এই যে লাউ গাছের বিচি আমি বুনেছিলাম, তো লাউ গাছ উঠেছে। তো আমার রোজিনা হাবিব ব্লগ চ্যানেলে অনেকগুলো কেকের ভিডিও আছে, কিন্তু এই চ্যানেলে আর কেকের ভিডিও ছাড়া হয়নি। তো অনেক দিন পর আমি কেক বানাচ্ছি, দীর্ঘ 7-8 মাস পর। তো ভাবলাম যে এই চ্যানেলে এই ভিডিওগুলো ছাড়ি। তো এখানে আমি কেক বানিয়ে নিচ্ছি। তো কেক কয়েকটাই বানাবো। তো আমার বড় বোলটা ভেঙে গেছে। আসলে কিনি করে বড় যে বোলটা কেনা হয় না। তো এই কেকটা বানাচ্ছি আমার ছোট ছেলের বন্ধুর ছোট ভাইয়ের জন্মদিন। তো ওর জন্মদিনের ভিডিওটা আমি রোজিনা ব্লগসে ছেড়েছিলাম। তো ওই সময় দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারিনি, কারেন্ট ছিল না দেখে আমি কেক বানাতে পারিনি। কিন্তু এই কেকটা বানালাম, এটা হচ্ছে গতকালকে বানিয়েছি। আর অনেক ব্যস্ততার কারণে গতকালকে কোনো ভিডিও ছাড়তে পারিনি। তো এই যে কেক বানিয়ে নিচ্ছি, চকলেট কেক। এখানে আমি 5টা ডিম দিয়ে কেক বানিয়ে নিচ্ছি। এই যে 2 পাউন্ড মোল্ডের একটা এখানে আমি মোল্ড নিয়েছি। তো এই মোল্ডে 2 পাউন্ড কেক হয় আমার হিসাব আছে। তো এই যে সব কিছু করে তারপরে কেকটা বানিয়ে নিচ্ছি। আর আমার ওভেন নাই, তাই আমি যে ফ্রাই প্যান আর কি, ননস্টিকের যে আমার একটা ফ্রাই প্যান আছে, তো ওটাতে আর কি কেক বানিয়ে নিই। মাশাল্লাহ অনেক সুন্দর হয়। এই যে কেকটা নামিয়েছি। তো এই যে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই যে আমি নিয়ে আসলাম কেকটা, এখন ডেকোরেশন করে নিব। তো আনমোল্ড করব কেকটা। অনেক অনেক আপু ভাইয়াদের দেখি মাশাল্লাহ খুব সুন্দর করে কেক বানাতে পারেন। তো দেখি কখনো যদি পারি রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। গতকালকে এত ব্যস্ত ছিলাম মানে ভিডিও ছাড়ার মতো সময় পাইনি।
আমার 4টা চ্যানেল, 2টা শর্ট চ্যানেল, একটা আর 2টা ওই যে বড় চ্যানেল। তো একটা তো ভিডিও ছাড়তে সময় পাইনি। তো আজকেও কিন্তু মেহমান আছে, সকাল থেকে অনেক ব্যস্তই ছিলাম। স্কুলেও বিভিন্ন মানে পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করতে হচ্ছে, ব্যস্ততার কোনো শেষ নেই। যাই হোক, এই যে দেখুন কেকটা মাসাল্লাহ অনেক এই যে সফট হয়েছে, তো খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, এখন কেকটা ডেকোরেশন করবো আপনাদেরকে নিয়ে। তো কেকটা আনমোল করেছি, তারপরে উপর থেকে একটু কেটে তারপরে এই যে মানে সমান করে নিচ্ছি। তো এই যে কেকটা আপনাদের দেখিয়ে দিলাম। তো 5টা ডিম দিয়ে যে আমি কেক তৈরি করলাম, তো ওইখানে 2 পাউন্ড কেকের একটা মোল্ডে নিয়ে বানিয়েছি। আর এখানে এই যে একটা নর্মাল একটা পাউন্ড কেক হয়েছে। তো এটা কেটে সবাইকে দিব খেতে। তো মাশাল্লাহ কেকটা কিন্তু অনেক মজা হয়েছে, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। আর আমার বাসায় তো মেহমান আছে, এই যে দেখুন কত সফট হয়েছে। আমার ননসেরা আছে, আমার ননসের হাজব্যান্ড আছে, তো ওনারা খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছে। আর ওই যে দেখুন আমার হেল্পিং হ্যান্ডস, ও এমনই করে কেক বানাতে আসলে মানে ও আমার সাথে সাথে বানাতে চায়, তারপর ডেকোরেশন করতে চায়। তো আমার স্টুডেন্টরা আমার সাথে বসে হাসছে, ওদেরকেও খেতে দিয়েছি, ওরাও খুব খেয়ে মজা পেয়েছে বলল। যাই হোক, এই যে কেক ডেকোরেশন শুরু করে দিব। তো এই যে কেকটাকে স্লাইস করেছি 2টা ভাগে। তো একটা ভাগ নিয়েছি, নিয়ে এখন এটার উপরে সুগার সিরাপ দিয়ে দিব। তো এই যে এখন সুগার সিরাপ করে নিয়েছি চিনি আর পানি দিয়ে করে। এখন এই যে পুরোটা সুগার সিরাপ দিয়ে এক একটাকে একেবারে ভিজিয়ে নিব। মানে বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো শরীরটা খারাপ লাগছিল, তারপরও ওই যে করলাম, কারণ এই বাবুটাকে এর আগেও একটা কেক দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি, কারেন্ট ছিল না। তো এই জন্য গতকালকে আমি কেকটা দিয়েছি আর কি। কেকটা দিয়ে অনেক ভালো লেগেছে, কারণ বাচ্চাটাকে কেকটা, ছোট মানুষ তো, কেকটা দিতে পেরে খুব ভালো লেগেছে। তারপরে নিজেদের জন্য একটা বানালাম, আবার আমার বড় ছেলের বন্ধুর জন্য একটা বানিয়েছি। তো কেকটা আমি সাদা ক্রিম দিয়ে কভার করে নিয়েছি, তারপরে এই যে চকলেট গানাশ তৈরি করেছিলাম, তো গানাশ দিয়ে তারপর পুরোটা কেকটাকে কভার করে নিচ্ছি, নিয়ে তারপরে সাদা ফুল করে নেব। আর চারিদিক দিয়ে আবার ফুল দিয়ে তারপর কেকটা আমি তৈরি করে নেব। তো এই যে কেক তৈরি করছি, আবার একটু একটু করে ভিডিও তৈরি করে নিচ্ছি। তো এই যে সাদা ফুল দিয়ে এখানে হচ্ছে টুবি নজল দিয়ে করে নিলাম গোলাপ ফুল। তো করে তারপরে উপর দিয়ে আবার একটু সুগার বল দিয়ে গোল্ডেন কালারের তারপর ডেকোরেশন করে নিব।
তো কেকটা ডেকোরেশন করা আমার হয়ে গেছে, এটা ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যে বেবিটার জন্য কেকটা তৈরি করেছি, এই যে সেই বেবিটা, তো ও সহকারে আমার ছেলের বন্ধু আর কি সাব্বির সহ এসে কেকটা নিয়ে গেল। আমার সাথে আমার ছেলে আর আমার মেয়েটা গিয়েছে জন্মদিনে, আমাকেও বলেছিল কিন্তু আসলে ওই যে বাসায় মেহমান ছিল দেখে যেতে পারেনি। যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। আর আমার হচ্ছে ওয়াইট স্টুডিওতে যে দেখলাম কমেন্টস সেকশানে যে কমেন্টসটা মানে ওই লেখাটাই নাই, এই কারণে আর কি দেখতে পাচ্ছি না। নতুন নতুন যারা আমার আর চ্যানেলে এসেছেন তাদেরকে খুঁজে পাচ্ছি না। যাই হোক, দেখি ওটা একটু সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। ভয়েস দিতে এসে গলার যেন কেমন কেমন বেজে যাচ্ছে। যাই হোক, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। আর আমাকে যদি আপনারা বন্ধু পাবার ইচ্ছে হয় তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিলে আমি যে ভিডিও আপলোড করি খুব সহজেই পেতে পারেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।